অতিথির হকগুলি কি কি, বা অতিথির সম্মান কেমন করে আপনি করবেন? এক নম্বর হচ্ছে যে অতিথিকে আপনি অভ্যর্থনা জানাবেন। হ্যাঁ, সাদরে গ্রহণ করবেন। আপনি আপনি এটা তার কাছে স্পষ্ট করে দেবেন যে আপনি আশায় আমার অন্তরটা প্রশস্ত, আমার অন্তরে আপনার জন্য প্রশস্ত জায়গা রয়েছে, এবং আমার ঘরে আপনার জন্য জায়গা রয়েছে। আমরা অনেক সময় এই ভাষাগুলো ব্যবহার করি, আমার বাড়ি আপনার বাড়ি। হ্যাঁ, আপনি এটাকে, হ্যাঁ, পরের ঘর জিজ্ঞেস করবেন, মনে করবেন না, আপনি পরের ঘর মনে করবেন না, আপনি নিজের বাড়ির মতো মনে করবেন, নিজের মনে করে খাবেন না আপনি। হ্যাঁ, আপনি লজ্জা করবেন না, এই যে কথাগুলি। তবে তার মানে এই নয় যে জবরদস্তিটা চাপিয়ে দেবেন, আবার এগুলো বাড়াবাড়ি। কিন্তু কিছু কিছু, হ্যাঁ, বাড়িওয়ালা আছে, মেজবান, যারা মেহমানকে কি করে, খাবার চাপিয়ে দিতে গিয়ে কষ্টে ফেলে দেয়, ক্ষতি করে দেয়। মানুষকে খাবার দেওয়ার উদ্দেশ্য কি? সুস্থ রাখা না, তো জবরদস্তি কেন দেবে? আর তারপর অনেকে বোঝে না এই আদবগুলি, যে সবকিছু উঠিয়ে উঠিয়ে দেবে। আরে ভাই, আপনি যেটা জবরদস্তি উঠিয়ে দিয়েছেন, হয়তো সেটি আপনার কাছে মজা, আমার কাছে মজা নয়, সেটা পছন্দ না। কেউ কচুকে খুব ভালোবাসেন, আবার কেউ ভালোবাসেন না, তাই না? এখন যদি আপনি খুব কচু ভালোবাসেন বাড়িওয়ালা, আর দিলেন কচু উঠিয়ে, কচু দিয়ে ইলিশ মাছ, রাগ করিয়েন না, অনেক আছে। আরে এত দামি ইলিশ মাছের দিচ্ছে কচু, দিচ্ছে আলু, দিয়ে ওর স্বাদটাই খারাপ করে দিচ্ছে। হ্যাঁ, আপনি পছন্দ করেন, সেই জন্য আমাকে উঠিয়ে দিবেন। বুঝতে হবে আপনাকে বিষয়গুলি। তো যেগুলো কমন জিনিস, এই জন্য আমি করি কি, প্রথম ভাত উঠিয়ে দেওয়া ছাড়া দ্বিতীয় আর উঠিয়ে দিই না। প্রথমবার দিলাম, যেটা মনে করেন আপনি। হ্যাঁ, যে আমি যেহেতু বাড়িওয়ালা মানুষ, মেজবান, আপনাকে একবার উঠিয়ে দিলাম, জি। আর তারপরে আপনি ইচ্ছা মতো ভাত উঠিয়ে নেবেন। তরি তরকারির ক্ষেত্রে কোনোটাই উঠিয়ে দেবেন না। আমি ডাল পছন্দ করি, কিন্তু আপনি ডাল পছন্দ করেন না, আমি ডাল দিয়ে ডুবিয়ে দেবো আপনাকে, মুশকিল আপনাকে, বুঝছেন? অনেকে আছে মাছ খাবেই না, ও কাঁটার এত ভয়। আমি মাছ পছন্দ করি, তাহলে আমি মাছ কেন উঠিয়ে দেবো? জি, অনেক সময় হয়, আজকাল কিছু লোক এমন হয়েছে, অধিকাংশ এইরকম, ও পোলট্রি মুরগি খাবে না, চিকেন খাবে না, ও যতই সুন্দর করে রান্না করেন, ওর মগজে ঢুকে আছে চিকেন খাবার। কথা বুঝতে পেরেছেন? আর আপনি মনে করছেন আমি খুব পছন্দ করি চিকেন, দিলেন উঠিয়ে, ওর বিপদে ফেলে দিলেন। তো এগুলো খেয়াল রাখতে হবে। তো যাই হোক, প্রথম কথা যেটি বলছিলাম সেটি হচ্ছে, যখন মেহমান আসবে তাকে কি করতে হবে? অভ্যর্থনা জানাইতে হবে। এই জন্য যদি হয় যে বিশিষ্ট মেহমান, তাহলে আপনি বাসার নিচ পর্যন্ত গেলেন, তার গাড়ি পর্যন্ত গেলেন, গাড়িতে আসছে, আর তারপর সেখান থেকে গাড়ি থেকে নামিয়ে সাথে করে নিয়ে আসলেন, এর প্রমাণ আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনসারী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেওয়ার পরে যখন ক্ষুধার্ত দেখেছিলেন, তো স্ত্রীকে বলে প্রস্তুত করো, আর এগিয়ে চলে গেলেন নিয়ে আসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এগিয়ে চলে গেলেন, হয়তো রাস্তায় অনেকটা এগিয়ে চলে গেছে, মসজিদ নববী পর্যন্ত এগিয়ে চলে গেছে। তাহলে গাড়ি পর্যন্ত এগিয়ে যাওয়া, অথবা কমপক্ষে যখন মেহমান আসছে আপনি গেট পর্যন্ত এগিয়ে গেলেন, আর গেট থেকে তাকে আপনি আহলান ও সাহলান করে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসলেন, এটা বাঞ্ছনীয়। এবং হাসি মুখে তাকে বরণ করা, যখন আসছে মেহমান, হাসি মুখে তাকে আপনি ভিতরে ডাকবেন, এবং ভালোবাসা প্রকাশ করা, আর কোনো রকম বিরক্তি যেন প্রকাশ না পায়। হ্যাঁ, কথায়, কাজে, আচার আচরণে কোনো বিরক্তি যেন প্রকাশ না পায়। এর দলিল সহিহ বুখারীতে রয়েছে, অনেক দলিলের মধ্যে একটি বলি। আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, লাম্মা কাদেম ওয়াফদু আব্দুল কাইস, আব্দুল কাইসের প্রতিনিধি দল, এরা ইসলাম গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য গিয়েছিল। এদের বাড়ি ছিল আল-হাসা এলাকায়, তাদের কাছাকাছি, এই জন্য বলে দিয়েছে। এরা প্রাচীন যুগে কিন্তু আল-হাসার লোকের ইসলাম গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। তো এখান থেকে এরা ইসলাম গ্রহণ করে মদিনায় যায়। যখন মদিনায় গিয়ে তারা দেখা করলো নবী সাল্লাল্লাহু সাথে, এবং নবী সাল্লাল্লাহু কাছে প্রবেশ করলো, তখন বললেন মারহাবান বিল ওয়াফদে, মারহাবা বলেছিলেন। মারহাবা মানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আল্লাযীনা যাও, যারা আগমন করেছেন আপনারা, গায়রা খাজায় ওয়ালা নাদামা, এখানে কোনো রকমের লাঞ্ছনা, বঞ্চনা অথবা কোনো রকমের লজ্জার কিছু নেই। হ্যাঁ, আপন জায়গায় এসেছেন,
আপন জায়গায় এসেছেন, এইভাবে আর কি। গায়রা খাজায় ওয়ালা নাদামা, না আপনারা লাঞ্ছিত হয়ে ছোট হয়ে এসেছেন, ওয়ালা নাদামা, না এখানে এসে আপনি অনতপ্ত বা লজ্জিত হবেন, জি, বরং সসম্মানে আপনাদেরকে আমি কি করছি, আহলান ও সাহলান বলছি। দুই নম্বর যে বিষয়টি অতিথির সম্মান প্রদর্শনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনি অতিথির আতিথ্য করতে গিয়ে আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন, বাড়াবাড়িও না, ছাড়াছাড়ি না, মানে খাবার এত বেশি না আর এত বেশি আইটেম না, যেটা কথা প্রসঙ্গে একটু আগে বললাম, যে যেটা সীমালঙ্ঘন হয়ে যায়, হ্যাঁ, ইসরাফ যেটি কোরআনের ভাষায়, তার অন্তর্ভুক্ত, অপচয় অপব্যয়ের অন্তর্ভুক্ত না হয়ে যায়। আর এমন কৃপণতা নয় যে আপনি একেবারে সাধারণ, প্রথম নেই সাধারণ খাবার একটু, অথচ আপনার আছে, না থাকলেও অসুবিধা নেই, আপনার যা আছে তাইও অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো সাহাবায়ে কেরামদের বাগানে গেছেন, হ্যাঁ, শুধু পানি আর কি রয়েছে, খেজুর, সেটাই ছিল সেটা। কিন্তু আপনার বাড়িতে যদি থাকে, মাছ গোস্ত থাকে, তাহলে আপনি শুধু ডিম কেন দেবেন? মাছ গোস্ত যদি থাকে তাহলে শুধু ডাল ভাত কেন, সবজি ভাত কেন দেবেন? তার সাথে অন্তত একটা দুটো আইটেম কিছু করবেন, এইরকম, জি, মধ্যম পন্থা অবলম্বন করবেন, অপচয়ও না আর কৃপণতাও নাই। আল্লাহ রাব্বুল সূরা আরাফ আয়াত নম্বর 31 ইরশাদ করছেন, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করিও না, অপচয় করিও না, যতটা প্রয়োজন তার অতিরিক্ত খুব বেশি করে করা, এটি হচ্ছে অপচয়। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে ভালোবাসেন না। তা আপনি খাওয়ালেন এত বেশি লৌকিকতা করে, তাকাল্লুফ করে, আর এত বেশি করে দিলেন আপনি, যে আল্লাহর ভালোবাসা পেলেন না, আপনি ভালো কাজ করে, ভালো কাজটা খারাপ হয়ে গেল, ভালো কাজটা অনেক সময় গুনহার কাজ হয়ে গেল, আল্লাহর কাছে ঘৃণিত কাজ হয়ে গেল। 3 নম্বর যে বিষয়টি অতিথির আপ্যায়নের ক্ষেত্রে, সেটা হচ্ছে যারা আলেম ও আলামা তাদের শ্রদ্ধা সম্মান করবেন, যারা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষ তাদের শ্রদ্ধা সম্মান করবেন, তাদের সম্মানে আলাদা, তাদের শ্রদ্ধায় আলাদা। এলমের ক্ষেত্রে বড় অথবা বয়সের ক্ষেত্রে যারা বড়, তাদেরকে প্রাধান্য দেবেন, তাদের সম্মান শ্রদ্ধা আরও বেশি হইতে হবে, এবং এই ক্ষেত্রে তাদেরকে গুরুত্ব দেবেন, হ্যাঁ, বিভিন্ন দিক থেকে গুরুত্ব দেবেন, কথাবার্তা আগে তাদের সাথে, হ্যাঁ, এই নয় যে ছোট বাচ্চারা আছে, যুবকরা, তাদের সাথেই কথা বলতে বেশি শুরু করে দিলেন, হ্যাঁ, হ্যাঁ, তাদের সাথে হাসি রসিকতা শুরু করে দেন, এই মুরব্বীদের কোনো খোঁজ খবরই নিচ্ছেন না, হ্যাঁ, এমনটা যেন না হয়। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রেও তাদেরকে আগে দেবেন, পানাহার যা কিছু দেবেন তাদেরকে আগে দেবেন। কোন দিক থেকে দেবেন? ডান দিক থেকে না বাম দিক থেকে? ডান দিক থেকে। এই জন্য উচিত হচ্ছে যারা প্রবীণ ব্যক্তি, এলমের দিক থেকে অথবা বয়সের দিক থেকে যারা সম্মানিত, তাদেরকে ডান দিকে বসাবেন, ডান দিকে বসাবেন, একসাথে যদি বসে খান ডান দিকে বসাবেন, আর ডান দিক থেকে দিতে লাগবেন। এই জন্য আমি করি কি, সবসময় আমার ছেলেদেরকে বাম দিকে বসে, আমার ছেলেদেরকে বাম দিকে বসে, কারণ ওরা পড়ে। ডান দিকে যদি ছেলেগুলোকে বসায় আর মেহমানকে বাম দিকে বসায়, তাহলে তো এদের সিরিয়াল পরে আসবে, এমনটা যেন না। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। জি, এই মর্মে সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলছেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাশারিবা লাবানান। আনাস বলছেন যে তিনি দেখেছেন রাসূলুল্লাহ একবার যে তিনি দুধ পান করলেন, ওয়া তাদারাহু ফাহালাবতু শাতান, তিনি দুধ পান করেন। বলছেন আতাদা ফাহালাবতু শাতান, বলছেন আনাস যে তার বাড়িতে একবার গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আমি দুধ দহন করলাম, বকরির দুধ, ছাগলের দুধ তারা খেত। আজকাল আমরা ছাগলের দুধ খাই না, কারণ পর্যাপ্ত গরুর দুধ রয়েছে, হ্যাঁ, আর উটের দুধ রয়েছে। ফাশুবতু লিরাসূলিল্লাহ মিনাল বিরি, তারপরে সেই দুধে আমি কূপের, হ্যাঁ, সুপেয় পানি মিক্স করলাম, মিশিয়ে দিলাম। তাহলে বোঝা গেল যে পানি খেয়ে বিক্রি করবেন তখন আপনি মিক্স করবেন না, কিন্তু পান করাচ্ছেন যখন, তখন পানি মিক্স করে দিতে পারেন। বোঝা গেছে না? এটা অনেক সময় উপকারী হয়। অনেক সময় আপনি পানি মিক্স করে দিলে তার ক্ষতিটা কমে যায়। যদি এটা মনে করেন তাহলে সেটাই করবেন। অনেকে আছেন লবণ, গাঢ় লবণ খাবেন না, কিন্তু তো পানি মিক্স করে দেন, পছন্দ করেন। অনেকে আবার তাতে 7 আপ মিক্স করে
বা মিরিন্ডা মিক্স করে পছন্দ করেন, করেন না করেন না, এগুলো করেন। তো এর বৈধতা তাহলে প্রমাণ হয় যে কী করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ দেওয়ার ক্ষেত্রে তাতে পানি মিশিয়ে দিলেন। অনেকের লিভার ফাংশন দুর্বল থাকে, পেট দুর্বল থাকে, তখন একেবারে খাঁটি দুধ যদি পান করে তো পেট খারাপ করে দিল, কিন্তু তাতে পানি মিক্স করে দেন, দুধের পরিমাণটা যখন কমে গেল তখন ক্ষতির আশঙ্কাটা, সম্ভাবনা কমে গেল। তো এই হিকমত অবশ্যই আছে। ফাতানাওয়াল আল কাদহা ফাশারিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পেয়ালা, যে পাত্র ছিল, সেটা নিলেন এবং পান করলেন। আগের যুগে আলাদা আলাদা করে প্রত্যেকের গ্লাস আর প্রত্যেকে দেওয়া হচ্ছে, এইরকম ব্যবস্থা ছিল না। একটা বড় পাত্র, বড় পেয়ালা আছে, বড় গামলা আছে, আর তাতে দুধ আছে 2 লিটার 4 লিটার যা আছে 1 লিটার আছে, আর সেটাই একজন পান করলেন, তারপর আরেকজনকে দিলেন, এইভাবে ডান দিক থেকে, আর তারপরে রাউন্ড দিচ্ছে, একের পর এক বাম দিকে যাচ্ছে আর সবাই পান করছে। বলছে ওয়ানি আসারি আবু বকরিন ওয়া ইয়ামিনে আরাবি, বাম দিকে সেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসেছিলেন, আর ডান দিকে ছিলেন একজন বেদুইন ব্যক্তি। ফাআতাল আরাবিয়া ফাদলাহু, তারপর রাসূলুল্লাহ কাকে দিলেন? বাম দিকে যে ছিল তাকে দিলেন না আবু বকরকে দিলেন না কাকে দিলেন? ডান দিক থেকে শুরু করলেন, ডান দিকে দিলেন, কারণ ডান দিকে যেহেতু সেই আপনার আছে, আপনার ওই বেদুইন আছে। সুম্মা কালা, তারপর আল আইমান ফাল আইমান, ডান দিককে প্রাধান্য দাও, ডান দিককে প্রাধান্য দাও। তো এই হাদিসটা প্রমাণ করে যে ডান দিককে বেশি প্রাধান্য দিতে হবে। যদি এদিকে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, কিন্তু ডান দিক যে তার উপর প্রাধান্য পাবে। তাহলে যদি এমনটা হয় যে যারা প্রবীণ মানুষ, যারা সম্মানিত মানুষ, তারা বাম দিকে বসে আছেন, আর তাদের তুলনায় যারা ছোট তারা ডান দিকে আছেন, তাহলে ডান দিককে প্রাধান্য দিতে হবে, ডান দিকে থেকে শুরু করতে হবে। এই জন্য কিন্তু এই ক্ষেত্রে আপনি করতে পারেন যেটা বলছিলাম, যে আপনি সম্মানিত ব্যক্তিদেরকে, আলেম ওলামাকে অথবা প্রবীণ ব্যক্তিকে ডান দিকে বসাবেন, তাদের বাম দিকে বসবেন, আর তাহলে হলো যে ডান দিক থেকেও শুরু হলো, আর যারা প্রবীণ ব্যক্তি বা বয়োজ্যেষ্ঠ সম্মানিত তাদেরকে প্রথম দিলেন। জি। 4 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে যে মেহমান অতিথি যখন আপনার বাড়ি থেকে বিদায় হবে, তখন আপনি রুম থেকে বিদায় করে দিবেন না। এটা অতিথির গুরুত্ব না দেওয়া প্রমাণ করে। অনেক সময় সে মনে কষ্ট পেতে পারে, আর কষ্ট যদি কেউ নাও পায় তবুও অনেকের উদারতা আছে, এটা কোনো মাইন্ড করবে না, কষ্ট পাবে না, কিন্তু তারপরও আপনার জন্য উত্তম হচ্ছে যে আপনি আপনার দরজা পর্যন্ত বেরিয়ে যান, দরজা পর্যন্ত গিয়ে বিদায় করে আসেন। আর যদি দেখেন যে একেবারে আমার প্রিয়জন এবং শ্রেষ্ঠ ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, আলেম ওলামা, অথবা আমার আব্বা, আমার চাচা, আমার মামা, আমার দাদা, আমার নানা, তা এইরকম যারা ওই রকম সম্মানিত, বিশেষ করে তাদেরকে আরও বেশি এগিয়ে, বাড়ির বাইরে আপনি রেখে আসলেন, অথবা গাড়িতে উঠিয়ে আসলেন, গাড়িতে উঠিয়ে আপনি দরজাটা বন্ধ করে দিলেন। দেখেছেন অনেকে যারা ভালো স্টারওয়ালা হোটেলগুলিতে থেকেছেন, যখন গেস্ট ওখানে যায়, যখনই গাড়ি তাদের হোটেলের সামনে থামে, তখন কি করে তারা? নিজে খুলতে হয় না গাড়ি, ওরাই আসবে, ওদের যে আছে আপনার গেটে দাঁড়িয়ে আছে সব, ওরাই দৌড় দিয়ে ছুটে চলে আসবে, আর তারপরে দরজা খুললে আপনাকে উঠিয়ে নিয়ে যাবে, আপনাকে ব্যাগটা ছুঁতেও দেবেন না, সব নিয়ে যাবে। করবে না? তো এগুলো তারা দুনিয়া করার জন্য, পয়সা উপার্জনের জন্য এই টেকনিকগুলো শিখেছে। 1400 বছর আগে ইসলাম শিখিয়েছে আদবগুলো। মেহমানকে বিদায় করলে বাড়ির দরজা পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে একটি হাদিস রয়েছে সুনান ইবনে মাজাহ, কিন্তু হাদিসটি অত্যন্ত জয়ীফ, দুর্বল। এমনকি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার কোনো কিতাবে হাদিসটিকে মওযু বলেছেন। এই জন্য সেই হাদিস আমরা পেশ করব না, ওই হাদিসটি পেশ করব না। সেই হাদিসে কি রয়েছে? সুন্নত হচ্ছে যে মেহমান যদি বাড়িতে আসে তো মেহমানের সাথে বাড়ির দরজা এলা বাবিদ্দার, বাড়ির দরজা পর্যন্ত যাবে। এই হাদিস আমরা পেশ করব না, কিন্তু এই ক্ষেত্রে সালাফে সালেহিনের আমল রয়েছে, এবং বড়দের সম্মান করা, এই বিষয়টি হচ্ছে মৌলিক নীতিমালা ইসলামে আছে।
এই ক্ষেত্রে একটি ঘটনা ওলামারা উল্লেখ করেছেন। ইমাম আহমদ রাহমাহুল্লাহর বাড়িতে একদিন আরেকজন মুহাদ্দিস আসেন, কাসেম বিন সাল্লাম রাহমাহুল্লাহ। তো ইমাম আহমদ রাহমাহুল্লাহ তার চাইতে কিন্তু সিনিয়র। কাসেম বিন সাল্লাম, ইমাম কাসেম বিন সাল্লামও তিনি মুহাদ্দিস, কিন্তু তার চাইতে অনেক বড় মুহাদ্দিস হচ্ছেন ইমাম আহমদ রাহমাহুল্লাহ। তো বড় ব্যক্তিত্বের বাড়িতে একজন ইমাম গিয়েছেন, আলেম গিয়েছেন মেহমান অতিথি হয়ে, তারপরে তাকে বিদায় করার জন্য দরজা পর্যন্ত আসলেন। তখন তিনি নিষেধ করেছেন কাসেম বিন সাল্লাম যে আপনি এটা করবেন না, দরকার নেই। বলছেন না, এটা তো আপনার হক যে আমি আপনাকে বিদায় করে আসবো। তাহলে আইমাই কেরামগণ বা সালাফগণ, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের পরে আদর্শ, এইরকম মৌলিক নীতিমালা এবং আমলগুলি রয়েছে, কারণ এতে মানুষ খুশি হবে। একজন মানুষকে আপনার রুম থেকে বসে আছেন, সোফাতে বসে আছেন, মসজিদে বসে আছেন, সেখান থেকে বিদায় করে দিলেন, আর একজনকে দরজার কাছে রাখতে গেলে বেশি খুশি হবে। জি। 5 নম্বর যে বিষয়টি অতিথির সম্মানের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে অতিথির কিছু করণীয় রয়েছে, অতিথিরও কিছু করণীয় রয়েছে। যেমন যিনি মেজবান হবেন, যিনি আপ্যায়ন করবেন, তার দায়িত্ব রয়েছে অতিথির সম্মান করা। তেমনি অতিথিরও কিছু দায়িত্ব রয়েছে, সেটি এখানে উল্লেখ করব। সেটা হচ্ছে যে যখন আপনি খাওয়া দাওয়া করলেন কারো বাড়িতে, আপনাকে আপ্যায়ন করলো, তাহলে আপনি সেই বাড়িওয়ালাকে দোয়া দেবেন। এ মর্মে কয়েকটি দোয়া রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। একটি দোয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাদিসটি হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। বলছেন যে একদিন সাদ বিন ওবাদার বাড়িতে আসলেন। কার বাড়িতে আসলেন? সাদ বিন ওবাদার বাড়িতে আসলেন রাদিয়াল্লাহু তাআলা, আনসারী। ফাজাআ বিখুবজিন ওয়া যাইতিন, নিয়ে আসলেন তিনি খাবার হিসাবে রুটি এবং জৈতুনের তেল। তখন জৈতুনের তেল ব্যবহার হইতো তরকারি হিসাবে। জি, আলাদা তরকারি শাকসবজির ব্যবস্থা ছিল না মদিনায়। জৈতুনের তেলে ডুবিয়ে রুটি খাওয়া। আপনাদের বাপ দাদা যদি 50 বছর 60 বছর বয়সের থাকে, তাদেরকে জিজ্ঞাসা করলে বলবেন যে এক সময় আমরা কিন্তু পুরনো যুগ পেয়েছি, নতুন যুগ পেয়েছি। আজকাল রুটিতে কমপক্ষে কি থাকবে? হ্যাঁ, সবজি। হ্যাঁ, মাছ গোস্ত যদি নাও থাকে, গোস্ত না থাকে, ডিম না থাকে, কি থাকবে? সবজি থাকবে, ডাল থাকবে, ঠিক কিনা? তার আগে কি ছিল? কে বলতে পারেন? হ্যাঁ, হালুয়া তো এখনো হালুয়া আছে, হালুয়া সুজি সেমাই তো আছে এখনো। হ্যাঁ, তার আগে চিনি ছিল, না গুড় ছিল। চিনি নিত, আর চিনিতে একটু পানি ঢেলে ওতে ডুবিয়ে জৈতুন তেলে ডুবিয়ে যেমন ওই রকম করে খেত। এটা একটু শিক্ষিত লোকেরা, এটা যুগ আজকে থেকে 40-45 বছর আগে কথা বলছি, ছাত্র জীবনে দেখেছি। যদি কেউ এটা দেয় তো অনেকটা ভালো। হ্যাঁ, আর তখন সবজি মানে 6 মাস শুধু আলুই চলত। এত সবজির ব্যবস্থা ছিল না। ওই শীতকালে বিভিন্ন সবজি, বাকি গ্রীষ্মকালে বাঙালি সমাজে 6 মাস আলু তো আলু, আলু সবজি দিলে অনেক ব্যাপার, অনেক বড়। আচ্ছা, চিনি আর গুড় হলে একটা। তার আগ কি ছিল, বা ওই যুগটাতে চিনি গুড়ের যুগে গরিবদের বাড়িতে রুটির সাথে লবণ বাটা ছিল, না চাটনি বাটা ছিল। লবণ বা চাটনি, ধনের চাটনি অথবা রসুনের পাতা, সেটাকে পিষে ওই লবণ দিয়ে ওইটাই দিয়ে রুটি খাওয়া হইতো। এটা যদি আজকে থেকে 40 বছর আগে, 40, 45, 50 বছর ধরে, আমার 13 বছর বয়স, ভালো করে মনে পড়ছে। আমরা লজিং খেয়ে পড়েছি, জায়গির খেয়ে পড়েছি। তো তাতে সাধারণ মানুষ যারা, তাদের বাড়িতে এরকম অবস্থা থাকতো। ওর চাইতে যখন একটু ভালো হতে একটু, তখন কি করতো আপনার ওই চিনি দিত। আর না হলে ওর চাইতে একজন মাস্টার সাহেব ছিলেন, হাই স্কুলের হেডমাস্টার, তার বাড়িতে আলুর ভাজি, ওইটা বিশাল ব্যাপার ছিল। ডিম ভাজি নয়, জি, আর আপনার অন্য কিছু গোস্ত নয়, জি, চিকেন না, কিচ্ছু ছিল না। আর এই পোলট্রি চিকেন ছিলই না সেই যুগে, ওই যুগে ছিলই না। এটা যে হয়তো
এই আপনার 30 বছর আগে হয়তো এসেছি কি তারও কম। তো যাই হোক, কি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করলেন সাদ বিন উবাদা কি রুটি আর জৈতুন তেল। আজকাল জৈতুন তেল খাচ্ছেন, কিন্তু কিসে খাচ্ছেন? ওই ফুল কিনে নিচ্ছেন, ফুলের ডাল আফগানি হোটেল থেকে, আর তারপরে ওতে জৈতুন তেল ঢেলে খাচ্ছেন আপনি। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জৈতুন তেলে ডুবিয়ে খেয়েছেন, আল্লাহু আকবার। তবুও তার সেই জামানায় শান্তি ছিল মানুষের, আর আপনার শান্তি নেই, আমার শান্তি নেই। হ্যাঁ, খাই 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 খাই, আরও সুখ চায়, আরও শান্তি চায়, আরও শান্তি চায়, আরও টাকা পয়সা চায়, আল্লাহু আকবার। পরিতুষ্টি কম। তো কি বলছিলাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করে দুয়া দিলেন সাদ বিন আবি উবাদাকে, আফতা ইনদাকুম সায়মুন। সায়মুন মানে রোজাদার হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় রোজা ছিলেন। আবার রোজাদার না হয় এমনি যে বাসি পেটে থাকে তাকেও সায়মুন। এই জন্য ইংরেজিতে রোজাকে কি বলা হয়? সিয়ামকে ফাস্টিং। আর বাসি পেটে থাকি বা সকালের নাস্তাকে কি বলা হয় ইংরেজিতে? ব্রেকফাস্ট। রোজা আছেন নাকি? না, তখন বাসি পেট ছিলেন, এখন আপনি সেটা ভাঙলেন আপনি, তাই না? জি। তো আফতার দেখুন, সায়মন মানে অনাহার ব্যক্তি, অথবা যে খালি পেটে যে ছিল সেই ব্যক্তি তোমাদের কাছে খাবার খেলো। ওয়াকালা তো আমাকুমুল আবরার, তোমাদের খাবার খেলো ভালো মানুষরা, নেক মানুষরা। ওয়াসাল্লাত আলাইকুল মালাক, ফেরেশতারা তোমাদের জন্য রহমতের দোয়া করলো। ফেরেশতাদের দোয়া তোমাদের জন্য রয়েছে, আমাদের দোয়া তো রয়েছে, ফেরেশতারও দোয়া রয়েছে। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাঈতে হাদিসটি রয়েছে, হাদিসটি সহিহ। সহিহ মুসলিমে, তিরমিজিতে অন্যান্য হাদিসে আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে সহিহ মুসলিমের, আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম মাগফির লাহুম ওয়ারহামহুম। যদি কারো আপনি অতিথি মেহমান হন, তাহলে বাড়িওয়ালা মেজবানের জন্য, সেই বাড়িওয়ালাদের জন্য দোয়া করে, আল্লাহ বারিক লাহুম, আল্লাহ তাদের বরকত দাও, ফিমা রাযাকতাহুম, তাদের রেজেকে, হ্যাঁ, তাদের খাদ্য পানীয়তে, ওয়াগফির লাহুম, এবং তাদের গুনাহ মাফ করো, ওয়ারহামহুম, তাদের ওপর রহমত করো, দয়া করো। তৃতীয় দোয়া রয়েছে, কে জানে? আল্লাহুম্মা আত'ইম মান আতামানি ওয়াসকি মান সাকানি। হে আল্লাহ, যে আমাদেরকে খাওয়াইলো বা আমাকে খাওয়াইলো তাকে তুমি খাওয়াও, আর যে আমাকে পান করালো তাকে তুমি পান করাও। এই দোয়াগুলি বলে কার হক আদায় করবেন? হ্যাঁ, মেজবানের, বাড়িওয়ালার হক আদায় করবেন, অতিথি মেহমান। 6 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে অতিথিকে কোনোভাবে কষ্ট দেবেন না। অতিথির কষ্ট যেন না হয়, যথাসাধ্য চেষ্টা করবেন। সেটা কষ্ট কি দিয়ে হয়? কথার দ্বারাও হয়, আবার আচার আচরণও কষ্ট হয়। কোনো আচার আচরণে কষ্ট দেবেন না, কোনো কথার দ্বারা কষ্ট দেবেন না। জি, কোনো মুসলিমের জন্য জায়েজ না যে কোনো মানুষকে কষ্ট দেবে, এমনকি অমুসলিমকে কষ্ট দেবে, এটিও জায়েজ নয়। জি, সুতরাং যখনই অতিথি আসবে তখন তাকে আপনি স্বাগত জানাবেন, আপনি বড় হাসি খুশির সাথে, এবং তার সাথে বসে কথা বলবেন, এবং তার খোঁজ খবর নেবেন, অবস্থা সম্পর্কে জানবেন, নিজে কিছু কথা নিজে শোনাবেন, তার কাছ থেকে শুনতে চাইবেন। আর কারো গীবত করা শুরু করবেন না, আপনি চুগলখড়ি করা শুরু করবেন না, মজলিসে এমন কোনো গুনাহ করবেন না যেটাতে অনেক সময় দিনদার পরেশগার মানুষ, ভালো মানুষ, আর আপনি তার সামনে কারো গীবত করা শুরু করলেন, করে চুগলখড়ি করা শুরু করলেন, সেটা পছন্দ করলেন না। আপনি হয়তো বাহবা নিতে চাইলেন যে আমি অনেক কিছু জানি, হ্যাঁ, অনেকের দোষ ত্রুটি জানি, কিন্তু আপনি হয়তো তাকে অসন্তুষ্ট করলেন। আপনি খাওয়া দাওয়া ঠিকই দিলেন, কিন্তু আপনি গীবত করে মজলিসটাই খারাপ করে দিলেন। আপনি মনটা তার খারাপ হয়ে গেল এইসব কথা শুনে, নেগেটিভ কথাবার্তা শুনে। এমন যেন না, তারপরে হারাম কাজ এগুলি। তো এই মর্মে হাদিস, প্রসিদ্ধ হাদিসের অংশ যেটুকু একটু আবার বলি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যেই ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহ পরকালে বিশ্বাসী, সে যেন অতিথির সম্মান করে, অতিথি যেন সম্মান হয়। এই জন্য অতিথির সাথে কি করতে হবে? কথাবার্তাও বলতে হবে। আলমারা বলছে অতিথির আরেকটি হক বলা যায় যে 7 নম্বর, সেটি হচ্ছে যে শুধু খাওয়িয়ে দিয়ে আপনার ছুটি না, কথা বলবেন। যদি রাত্রে খাওয়া দাওয়ার পরে কথা বলতে পারবেন, অথচ এসা পরে বিনা কাজে দিনের যদি শিক্ষা না থাকে, তাহলে এমনি গল্প গুজব করা অপছন্দনীয়, মাকরুহ। তারপরে অতিথির সাথে গল্প করার প্রমাণ সাহাবায়ে কেরামদের রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রয়েছে। সুতরাং অতিথির সাথে কিছুক্ষণ হলেও খাবারের আগে আর পরে কথা বলবেন।
8 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে ভালো মানুষকে আপনি অতিথি মেহমান বানাবেন, ফাসেক ফাজের কেউ নয়। নিছক দুনিয়ার স্বার্থে পাপিষ্ট, ফাসেক ফাজের, বেনামাজি, আর তারপরে যারা বিভিন্ন হারাম কাজে জড়িয়ে আছে, ধূমপান করে, হারাম খায়, হারাম রোজগার করে, সুদ খায়, ঘুষ খায়, বেঈমান আর অসৎ লোক সমাজের, তাদেরকে আপনি খাওয়াচ্ছেন দুনিয়ার স্বার্থে, এমনটা করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে রয়েছে ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, তোমার খাবার যেন মুত্তাকি পরহেজগার আল্লাহভীরু মানুষ খায়, আলেম হোক অথবা সাধারণ মানুষ হোক, কিন্তু ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ, প্রকাশ্য হারাম নাজায়েজ কাবিরা গুনাহ তার জীবনে নেই, এই রকম লোককে খাবার খাওয়াবেন। 9 নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে হাসি মুখে আপনি তার সাথে কথা বলবেন, মুখ ভারী করে নয়, হাসি মুখে কথা বলবেন শুরু থেকে শেষ পর্যন্ত, যাতে সে নিশ্চিত হয় যে আপনাকে পেয়ে বাড়িওয়ালা খুশি আছে, খুশি আছে। 10 নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে আপনি তার সাথে নরম ভাষায় কথা বলবেন। নরম ভাষায় কথা বলবেন, এমন কোনো ভাষা বলবেন না যেটা কর্কশ লাগে, যেটা খারাপ লাগে। ধরেন কোনো একটা কিছু খাচ্ছেন, আরে এটা খাচ্ছেন না কেন, আর আচার আচরণ কথাবার্তা বোঝা যায় যে আপনি তাকে হেয় প্রতিপন্ন করছেন, অথবা তাকে তিরস্কার করছেন, অথবা তাকে ছোটও করছেন, এমন কিছু না হয়।